বিশ্ব নবীর দাদু খাজা আব্দুল মুত্তালিব যেন বলতে লাগলেন বেটা রে ওরে বেটা হারিস আর তুমি থাকিও না তুমি তাড়াতাড়ি করে একটা উটনিকে সাজিয়ে নাও রে বাবা। বলল বাবা কিসের জন্য আমি উটনিটা সাজাবো বাবা? বলল ওরে বেটা শোনো আমার ছোট বেটা আব্দুল্লাহকে রেখে এসেছো আমি বাবা আমার মনটা খারাপ করছে এবং কি মা আমেনা সইতে পারে না রে বেটা। যাও 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 বেটা রে তুমি একবার মুলকের সামনে যাও আর মুলকের সামনে যেয়ে আমার বেটা আব্দুল্লাহকে নিয়ে এসো। বেটা তুমি একবার যাও বেটা আমার ছোট্ট বেটাকে নিয়ে এসো। ও আমার বাবা শুনো গো মা বেটিরা তোমাদের স্বামী নতুন বিয়ে করে গিয়েছে বোম্বাই, তোমার স্বামী নতুন বিয়ে করে গিয়েছে কেরালাতে রে মা। কিছুদিন হয়েছে বিবাহ হওয়া আর যদি তোমার স্বামী মারা যায় তুমি কত কান্না করবারে মায়েরা আমার। মায়া মেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যাও গো দাদা আপনি চলে যান দাদা যান 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 একবার আমার মাথা তাজকে আনেন বড় ভাষো আর যেন রওনা হয়ে গেল একটা উটনিতে চেপে যেন চলে গেল। ওগো আমার আব্বা আব্দুল মুত্তালিব আপনার কাছে আমি সালামের বিদায়টা নিতে চাই আপনি আমাকে একবার বিদায় করে দেন। বললো যাও যাও বেটা আমি তোমাকে বিদায় করে দিলাম। এই কথা যেমনই বলেছে করে উটনি যেন মুলকের সামনে পৌঁছাবে। কোথায় ভাই একটু ফ্যানটা এদিক করো তো, অত হাওয়া দিও না, টেনে নাও, হ্যাঁ টেনে নাও, অত হাওয়া দিও না, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ও আমার বাবা সোনা মানিকেরা শুনো রে বড় ভাই টক করে যেন রওনা হয়ে গেল। বাবারে সেই সময় যেন এরকম ঘন ঘন বস্তি ছিল না, সেই সময় এরকম ঘন ঘন বাড়ি ছিল না, সেই সময় ব্রাদার মুসলমান শুধু ফাঁকা আর ফাঁকা। ফাঁকা মানে বুঝতে পারছেন তো, খালি শুধু খালি রাস্তা। বাবা আমার যেখানে আব্দুল্লাহকে রেখেছিল মারে এবার শুনো কষ্টের কাহিনী রে মা। যেই মায়েরা কালকে এসেছিল তারা বুঝতে পারবে রে মা। বড় ছোট ভাই 2-3 বার দাদাকে বলেছিল দাদা বাড়ি চলো দাদা আমার মনটা ভালো করে দাদা। ভাইয়ের কথা শুনে বড় ভাই নিয়ে আসে নাই, আসার সময় ছোট ভাইয়ের পেটে ব্যথা উঠে গেছে, ভাইকে রেখে বাড়িতে এসেছিল, আবার অসুস্থ অবস্থায় রেখে এসেছিল। আবার বড় ভাই হারিস যেন রওনা হইতেছে বাবা গো। যেখানে হারিস নিজের ছোট ভাই আব্দুল্লাহকে রেখেছিল সেই জায়গাটা যেন এত নিচু ছিল রে বাবা। বড় দাদা পাহাড়ের ওপর থেকে উটনি নিয়ে যেন নামতেছে, পাহাড়ের ওপর দিয়ে উটনি নিয়ে নামে মায়েরা গো আমার 1 কিলোমিটার দূরে রে। শত শত লোকেরা যদি সাদা সাদা পোশাক পরে ঘেটে বেড়ায় আপনি ফাঁকা রাস্তা থেকে চিনতে পারবেন কি পারবেন না? একটু পারা যাবে হাজার মনে করেন যে শত শত লোক সাদা সাদা পোশাক পরে আছে, ফাঁকা রাস্তা, বুঝা তো যাবে 1 কিলোমিটার দূর, বুঝা যাবে ব্রাদার মুসলমান মনোযোগ বুঝা যাবে। বড় ভাই হারিস টেনশন চিন্তাতে পড়ে গেল কিসের জন্য আমি সাদা সাদা এতগুলো জিনিস দেখতে পাই, কেন আমি এত সাদা সাদা জিনিস দেখতে পাই। বড় ভাই হারিসের কলিজাটা যেন কেঁপে গেল। আহা গো কে সাদা সাদা লোকেরা আছে টুক 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 করে যেন উটনি আবার রওনা হয়ে গেল। উটনি যেমনই রওনা হয়েছে মুসলমান আমার কিছুটা দূর যেমনই হয়েছে
সাদা সাদা টুপি পরে রে, সাদা সাদা পোশাক পরে লোকগুলো যেন হেঁটে চলে যায়। বড় দাদা গাড়ি সে চোখ যেন কেমন কেমন বকবকাতে লাগলো আগারে। এখানে সাদা সাদা লোকেরা পোশাক পরে রয়েছে, কি এমন এখানে হয়েছে বলো রে? বড় ভাই হারিস আব্দুল্লাহর ভাই নবী মুস্তাফার বড় চাচা টুক 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 করে যেন রওনা হয়ে গেলেন। যেমনই রওনা হয়েছে একটা লোক যেন মাটি দিয়ে আসতেছে রে বাবা আমার। বড় দাদা জিজ্ঞেস করতে লাগলো, ভাই বলো বলো রে, কিসের জন্য এতগুলো লোক ওখানে আসে বলো বলো রে? বলে আমি জানি না, কিন্তু এতটুকু জানি গো, এখানে একজন মারা গেছে। বড় ভাই জিজ্ঞেস করে, কি হয়েছে, এতগুলো লোক কেন? বললো আমরা জানি না, কিন্তু এতটুকু জানি এখানে একজন লোক মারা গেছে। বড় ভাই হারিসের মনটা খারাপ, এখানে আমার ছোট্ট ভাই আব্দুল্লাহকে রেখে গিয়েছিলাম, না আমার আব্দুল্লাহ চলে গেছে দুনিয়া ছেড়ে। এই কথাবার্তা বলে গো, কথাবার্তা বলতে বলতে গো বাবা আমার, এবার শোনো মনোযোগ দিয়া, আর একটা লোক যেন কবরের দিক দিয়ে আসতেছে। বড় দাদার মনটা থামলো না, আব্দুল্লাহর বড় ভাই কোন মতনই মনের আশাটা মিটলো না। সেই লোকটাকে জিজ্ঞেস করে, বলো এখানে কিসের জন্য তোমরা এসেছিল? বলে এখানে একজন মারা গিয়েছিল বলে এসেছি। বলে বলো বলো যে এখানে মারা গেছে তার বাড়িটা কি তোমরা জানো? বলে জানি না, কিন্তু এতটুকু জানি। বলে বলো বলো ভাই রে, কি এমন জানো বলো বলো? বলে এরা এসেছিল ব্যবসা করতে, 10টা ভাই 9টা ভাই পালিয়ে গেছে, ছোট ভাইটাকে যেন রেখে চলে গেছে। এই কথা যেমনই শুনেছে বড় দাদা মনটা যেন খারাপ হয়ে গেল আগারে। আমাদের ছোট্ট ভাই আব্দুল্লাহকে এখানে রেখেছিলাম, আমার ছোট্ট ভাই আব্দুল্লাহ এখানে ছিল। আর একজনকে যে বলে কি হয়েছে? বলে দেখো গো, আব্দুল মুত্তালিবের ছোট বেটা হারিসের ছোট ভাই, যার নাম হলো আব্দুল্লাহ, সে আর দুনিয়া থেকে বেঁচে না। আব্দুল্লাহ আর দুনিয়াতে বেঁচে নাই। এই কথা যেমনই শুনেছে বড় দাদা হারিস যেন ঢুকরে ঢুকরে কাঁদতে লাগলো, ভাই রে ওরে আবার ছোট ভাই, তুই আমাদের 9টা ভাই সব থেকে পেয়ারা ভাই রে আব্দুল্লাহ, আমার বাবা পাঠিয়েছিল তোমাকে আমাদের সঙ্গে রে ভাই, আমরা তোমার কেমন ভাই রেখে গেলাম, আগা তুমি পর্দা হয়ে গেলা রে ভাই। বড় দাদা বাবারা, আপনারা যদি ছোট ভাইয়ের কবর বোম্বাই যে দেখেন, আপনি কানবেন না, চুপ করে থাকবেন? কানবেন না? আপনার ভাই যদি হসপিটালে মারা যায় আপনি কাঁদবেন না? বড় ভাই ছোট ভাইয়ের কবরের কাছে হাউমাউ 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 করে যেন কাঁদতে যাই। লোকেরা জিজ্ঞেস করে কেন তুমি কান্দো গো? শত শত লোকেরা মাটি দিয়ে চলে যায়, কিসের জন্য তুমি কান্দো গো? বলে এটা অন্য কেউ নয় রে, এটা হলো আমার জনম দুঃখিনী ভাই আব্দুল্লাহ। বলে এটা কেউ নয় রে, এটা আমার জনম দুঃখিনী ভাই আব্দুল্লাহ। এই কথাবার্তা বলতে বলতে বড় ভাই হারিস যেন কবরের কাছে কান্দে। পাতলা দুবলা একটা ছেলে, 14-15 বছরের একটা পাতলা দুবলা ছেলে রে বাবা, পাহাড় থেকে দৌড়াতে দৌড়াতে যেন চলে আসতেছে আমার, পাহাড় থেকে দৌড়াতে দৌড়াতে হারিসের কাছে এলো গো। বললো চাচা, ও গো চাচা,
চাচা আপনি কিসের জন্য কবরের কাছে কাঁদতেছেন? আপনি কিসের জন্য কবরের কাছে কাঁদছেন চাচা? বলে কেন ভাতিজা? বললো ওগো চাচা সমস্ত লোকেরা এক এক করে মাটি দিয়া চলে যায় চাচা, আপনি কিসের জন্য যান না চাচা? আপনার এটা কে লাগে বলেন চাচা গো? বললো ওরে ভাতিজা আমাকে আর জিজ্ঞেস করিও না রে, জিজ্ঞেস করিও না, এটা আমার ছোট ভাই আব্দুল্লাহ। আমরা ব্যবসা বাণিজ্য করতে এসেছিলাম, আমার ভাইয়ের পেটে ব্যথা উঠেছিল, নানা নানির বাড়িতে রেখে গিয়েছিলাম। এখন আমি ভাইয়ের জ্যান্ত মুখ দেখতে পেলাম না, আমার ভাইয়ের এখন আমি কবর দেখতেছি রে। ওরে ভাতিজা আমি আর এখন কি করব ভাতিজা? বলে চাচা কান্দিয়েন না, কান্দিয়েন না। বললো ভাতিজা আমার আর কষ্ট সহ্য হয় না রে। বললো কেন গো চাচা কি এমন হয়েছে বলেন চাচা গো? বলে আমার ছোট ভাইয়ের স্ত্রী আমেনা বাড়িতে যেন অঝর নয়নে কান্না করতেছিল। আমরা যখন বাড়ি গিয়েছিলাম আমার ছোট ভাইয়ের স্ত্রী আমেনা টপ 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 করে যেন জমিনে পানি ফেলতেছিল। আমার আমেনা বলেছিল দাদা আমার স্বামী যদি না চলতে পারে তাও আমার স্বামীকে ফেরত আনবেন, আমার স্বামীর যদি পেটে ব্যথা হয় আমার স্বামীকে আনবে। ওরে ভাই এখন আমি আব্দুল্লাহর স্ত্রী আমেনাকে কি জবাব দেব? ওরে ভাতিজা আমার আব্বা সব থেকে প্যারা বেটা, যার নাম হলো খাজা আব্দুল্লাহ। সেই আব্দুল্লাহ এখন জমিনে শুইয়া আছে রে। আমার আব্বা যদি জানতে পারে আমার ছোট ভাই দুনিয়াতে বেঁচে নেই, যদি জানতে পারে আব্দুল্লাহ দুনিয়াতে নাই রে, হয়তো আমার বাবা হটফেল করে দিতে পারে, হয়তো আমার বাবা ইন্তিকাল হয়ে যেতে পারে। বললো ওগো চাচা আপনারে আমি একটা কথা বলবো চাচা গো। বললো ভাতিজা বলো গো কি এমন কথা বলবা ভাতিজা? বলো বলো গো। বললেন চাচা গো আপনি চোখের পানি মুছে আপনারে আমি একটা ভালো কথা বলি। বললো বলো বলো। বললো চাচা আপনার ভাতিজা আপনার ভাই যখন জীবিত ছিল, আপনার ভাই যখন জ্যান্ত ছিল চাচা, আপনার ভাই পেটে ব্যথা দিয়ে গড়াগড়ি করতেছিল। আমি আপনার ভাইয়ের কাছে এলাম, আপনার ভাই আমাকে ডেকে বললো ভাতিজা শোনো শোনো ভাতিজা। আপনার ভাইয়ের কাছে আমি গেলাম, আপনার ভাই কান্না করতে করতে দুই চোখের পানি, বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি জমিনে ফেলে ফেলে বললো ভাতিজা আমি তোমাকে একটা জিনিস দেব রে, সেই জিনিসটা তুমি অন্য কাউকে দেবে না। আমার বাবার নাম হলো আব্দুল মুত্তালিব, আমার বড় ভাইয়ের নাম হলো হারিস। মক্কা থেকে যদি কোনো লোক আসে ভাতিজা আমার আব্বা জানের নাম যদি বলে এই জিনিসটা তুমি দিয়া দেবে, আমার দাদার নাম যদি বলে এই জিনিসটা দিয়া দেবে ভাতিজা। বললেন চাচা কি এমন জিনিস বলো বলো গো। এই কথা বলতে বলতে আব্দুল্লাহ দুই চোখের পানি ফেলতে ফেলতে হাতের একটা আঙুঠি খুললো রে বাবা, একটা হাতের আঙুঠি খুলে বললো ভাতিজা রে এই হাতের আঙুঠিটা তুমি নিয়ে নাও। বললো চাচা গো আঙুঠিটা নিয়ে কি করবো? বললো ভাতিজা আমার বাবা মক্কা থেকে যদি কেউ আসে আমার নাম যদি করে, আমার বাবার কথা যদি বলে রে, সেই লোকটাকে আঙুঠিটা দিয়া দিবা, আর আঙুঠিটা দিয়ে দিয়ে বলবা এই আঙুঠিটা যেন যেমন তেমন লোককে না দেয়, এই আঙুঠিটা অন্য কাউকে যেন না দেয় ভাতিজা। এই আঙুঠিটা যেন আবার স্ত্রী আমেনাকে যে দিয়ে দেয়। ওরে
ভাতিজা আমার ভাইরা নিজের নিজের স্ত্রীকে দেখেছে মন ঠান্ডা হয়ে গেছে আমার ভাইদের স্ত্রী নিজের নিজের স্বামীকে দেখেছে ঠান্ডা হয়ে গেছে আমার আমেনা নিজের স্ত্রীকে দেখতে নিজের স্বামীকে দেখতে পাবে না আমার আমেনা যেন অনেক কান্না করবে ভাতিজারে এই আঙ্গুঠিটা দেখে যেন আমার আমেনা সহ্য করে দেয় ওরে যুবক দেখো দেখো মায়েরা বিটিরা বড় ভাই হারিস যেন আংটিটা নিলেন হাতে ভাইয়ের আংটিটা দেখে যেন কান্না করে ওরে ভাই তুমি যদি জমিনে বেঁচে থাকতা রে ভাই আমার বাবা অনেক খুশি হতো রে ভাই বাবা কপালে নাই ঘি কপালে হবে কি আব্দুল্লাহ আর মক্কাতে যেত না বড় ভাই আনিয়া যেতে পেল না বাবা বড় ভাই এসেছিলেন আব্দুল্লাহকে আনতে গো বাবা যে আব্দুল্লাহকে আমি নিয়ে যাব আব্দুল্লাহর স্ত্রী আমেনা কান্না করতেছে কিন্তু বাবা গো আব্দুল্লাহকে আর নিয়ে যেতে পেল আর পেল না ব্রাদার মুসলমান এইদিকে মা আমেনা তখনকার যুগে ফোন ছিল বাবা ফোন ছিল গো তখনকার যুগে ফোন ছিল না বেরাদার মুসলমান আমার মা আমেনা টেনশন চিন্তা করে আহারে আমার বড় ভাসুর আমার বড় দাদা গিয়েছে আমার স্বামীকে আনতে হয়তো আমার স্বামী বাড়ি আসবে এই বেরাদার মুসলমান আমার বাবারা দিল্লি বোম্বাই থেকে যদি আসে বাবাদের জন্য আমার মা বোনেরা কত কি রান্না করে না বাবা করে না উজুর পানি রাখে না উজুর পানি রাখে রাখে উজুর পানি রাখোগে খেলা জীবনে তো রাখছে কে কইলে রাখছে কে কইলে রাখছে জীবনে রাখে না এরা স্বামী বিদেশ থেকে আসবার উজুর পানি রাখবে স্বামীর আগে ঘরে যেমন ঢুকবে দাও ব্যাগটা আগে দাও আমার লেগে শাড়ি নিয়েছো ঠিক কিনা আমি যে তোমাকে ওটা কাপড় আনতে বলেছিলাম খাবার আনতে বলেছিলাম নিয়েছো স্বামীর ব্যাগের দিকে দেখবে স্ত্রী মুখের দিকে দেখবে মা জননী ওরে যুবক এবার মনোযোগ দিয়া শুনো রে যুবক বাবা আমার জীবনীটা শুধু অল্পটুকু আজ্ঞা নিয়ে যায় রে বাবা আমার মায়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করতেছে আল্লাহ গো হয়তো আমার স্বামী ফিরে আসতেছে হয়তো আমার স্বামী জান চলে আসছে ওরে আমার বাবা ওরে আমার মা বোনেরা শুনো শুনো গো আমার বড় দাদা একটা উটনিতে করে যেন বাবা মক্কার দিকে রওনা হয়ে গেল কোথায় কোথায় গো নিজে বাড়ির দিকে রওনা হয়ে গেল মা আমেনার মনটা খারাপ না খুশি না হাসি মা আমেনা মনটা খারাপ কখন আমার স্বামী আসবে মা আমেনা স্বামীর জন্য গো হুজুর পানি খানা রেখেছে বারান্দাতে গো বাবা আমার স্বামী আব্দুল্লাহ বাইরে থেকে আসতে আমার স্বামী এসে উজু খানা করবে রে আমার স্বামী বাইরে থেকে আসে আমার স্বামীকে পানি পিপাসা লাগলো আমার স্বামী পানি খানা পান করবে গড়ে জল স্বামীর জন্য মা আমেনা কত সুন্দর করে রান্না করেছে ওরে যুবক তোমরা বলো তোমরা যদি কলকাতা থেকে আসো আমার মা বোনেরা তোমাদের জন্য আমাদের জন্য মাংস রান্না করে কি করে না স্বামী আমার বিদেশ থেকে আসছে স্বামী কি খেয়েছে ট্রেনে না খেয়েছে জানি না আমার স্বামী বাড়িতে আসবে দুই দানা ভাত দুই মুঠো ভাত মাংস দিয়ে ভালো করে খাবে তাই তো নাকি খালা তোমরা করো না গো স্বামীর সেবা করো ওরে আমার মায়ের মা আমেনা কত সুন্দর করে স্বামীর জন্য রান্না করেছে আমেনা কত সুন্দর করে ঘরটা সাজিয়েছে আমার স্বামী দেখবে আর দেখে আমাকে বলবে কত সুন্দর করে সাজিয়েছে আমার স্বামী খাওয়াটা খাবে আমার স্বামী বলবে কত সুন্দর করে রান্না করেছে আমার স্বামী উজু করবে আমার স্বামী বলবে কত সুন্দর করে বিবি পানিটা রেখেছে
বাবা স্ত্রী যদি রান্না করে সেই জিনিসটা আপনি একটু প্রশংসা করুন, কত সুন্দর রান্না করেছে স্ত্রী, স্ত্রী খুশি হবে। আর স্ত্রী যদি খুশি হয়ে যায় আমার আল্লাহ তাআলা খুশি হবে। জোরে বলুন। স্ত্রী যদি ব্রাদার মুসলমান 7 দিন তরকারি রান্না করেছে, 7 দিন মাংস রান্না করেছে, একদিন যদি ব্রাদার মুসলমান মাংসতে লবণটা বেশি হয়ে গেছে, আমরা স্ত্রীকে গালি দিই না? উমুকের বেটি ধুমুকের বেটি রাঁধতে জানো না, তোমার বাপ মা তোমাকে শিখায়নি রাঁধতে, কিন্তু বাবা গো 7 দিনের মধ্যে একদিন খারাপ হয়ে গেছে, সেটা তো কিছু করার দোষ নাই বাবা। এই ব্রাদার মুসলমান তরকারিটা যদি খারাপও হয় তাও মা বোনদের নাম করো, কত সুন্দর তরকারি হয়েছে। এই ব্রাদার মুসলমান কোনো কিছু যদি খারাপও হয় তাও মা বোনদের নাম করো, কত সুন্দর হয়েছে বিবি, এত সুন্দর তুমি রাঁধতে পারো। আমার নবী বলে শুনো, যেই বাড়িতে স্বামী স্ত্রী ভালোবাসা আছে সেই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলুন। এই ব্রাদার মুসলমান স্ত্রীকে ধমক দিও না, মা মেরা স্বামীর জন্য এরকম করেছে বাবা গো যুবক রে। মা আমেনা ঘর থেকে একবার যেন বাইরে আসতেছে, একবার যেন ঘরে যায় বাবা। আমার মা বোনেরা একবার যেন ঘরে যায়, একবার যেন বাইরে আসে রে। বলে দেখে দেখে ব্রাদার মুসলমান আমার কখন আমার স্বামী আসবে ঘর থেকে রে বাবা। যেমনই বাইরে এসেছে একটা উটনি দৌড়াতে দৌড়াতে যেন চলে আসে মরুভূমি রাস্তা দিয়ে রে বাবা। মা আমেনা বাইরে যে দেখে আমার স্বামী হয়তো চলে এলো রে, আমার মাথা তাজ হয়তো চলে এলো রে। এই কথাবার্তা বলতে বলতে বড় ভাসুর যেন চলে এলো। ভাসুর যেমনই এসেছে রে যুবক, যেমনই এসেছে ভাসুরকে মা আমেনা দেখতে পেল একা, আর নিজের স্বামীকে যেন দেখতে পেলেন না। মা আমেনা কেন্দে কেন্দে বলে ও গো দাদা আমার স্বামী কোথায় রয়েছে দাদা বলুন বলুন, আমার স্বামী কোথায় আছে দাদা বলুন। বলে ওরে আমেনা তোমার স্বামী আর দুনিয়াতে বেঁচে নাই রে, তোমার স্বামী যেন পর্দা হয়ে গেছে রে। এই কথা যেমনই মা আমেনা শুনে আর মা আমেনা দিলটা যেন মানলেন না। মা আমেনা দৌড়াতে দৌড়াতে ঘরে গেল, বিছানায় মাথা কানা রেখে মা আমেনা কাঁদতে লাগলো, স্বামী আপনার জন্যই আমি উজুর পানি খানা রেখেছি, আপনার জন্য আমি কত কি করেছি স্বামী গো। এই বলে মা আমেনা যেন কাঁদতে লাগলো যুবক। মা আমেনা চোখের পানি ঝরঝর করে বয়ে যায়। দাদু আব্দুল মুত্তালিব মা আমেনার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব যেন শুনতে পায় কে যেন ঘরে কান্দে রে, কে যেন ঘরে ঢুকরে ঢুকরে কান্দে। নবী মুস্তাফার দাদু দৌড়াতে দৌড়াতে নবী মুস্তাফার দাদু দৌড়াতে দৌড়াতে জানো মা আমেনার ঘরে চলে গেলেন। ঘরে যেমনই গেছে যুবক নোকে হো কান্দে না রে। মা আমেনা জানো বিছানায় কান্দে রে বাবা। বলে ওরে 50 টাকা দিয়ে ওরে বেটে ওরে বৌমা কেন তুমি কান্দো রে বৌমা কান্দো। বলে দা বাবা গো আপনার 10টা ছেলে গেল বাবা ব্যবসাতে, একটাই ছেলে কেন এলো না বাবা। মা আমেনা যেন কান্দে। শ্বশুর আব্বা মাথায় হাতখানা দিয়ে বলে বিটি রে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, একদিন সকলকে মৃত্যু স্বাদ চাখতে হবে, সকলকে মৃত্যু বরণ করতে হবে বেটি। আহারে মায়েরা তোমাদের নতুন বিয়ে যদি হয় রে মা, তোমার স্বামী যদি কেরালাতে মারা যায় আর সেই স্বামী যদি ওইখানে ইন্তিকাল হয়ে যায়, ওইখানে মাটি দেয়, তুমি মা সইতে পারবা না রে। তুমি এত ওজন নয় রে কাঁদবা রে। মা আমেনা কান্দে। দৌড়াতে দৌড়াতে যেন দাদার ভাসুরের কাছে গেল। ও গো দাদা বলুন বলুন দাদা আমার স্বামী কোথায় রয়েছে গো। বলে আমেনা তোমার স্বামী
আমার স্বামী আর দুনিয়াতে বেঁচে নাই রে, আমার স্বামী আর দুনিয়াতে বেঁচে নাই রে আমেনা। এই বলে যেন মা আমেনা যেন কান্দে রে বাবা। কিছুক্ষণ পরে মা আমেনা একটাই কথা বলে, দাদা তোমরা ফিরে এলা, আমার স্বামী কেন এলো না? তাই জন্য কবি কত সুন্দর করে বলে, তোমরা আমার বলো না ভাই নয় জনা, তোমরা আমার বলো না। মা আমেনা কান্দে স্বামী বুঝি বেঁচে না, খালি উঠে এলো ফিরে, আমার স্বামী কেন এলো না? তোমরা আমার বলো না ভাই নয় জনারা, তোমরা আমার বলো না। দাদা আমার স্বামী কেন এলো না? সেই দাদাগুলো কবির মাধ্যমে কত সুন্দর করে বলে, উঠে যখন চাপা ও আমার বাবা সোনা মানিকের আরে আমার মা আমেনা দাদারাকে সেমনি বলেছে, ব্রাদার মুসলমান শুনো গো আমার। দাদা বলল, আমেনা তুমি টেনশন করিও না, আমি তোমার ভাসুর রয়েছি, কোনো চিন্তা করতে দেব না, আমি তোমার ভাসুর রয়েছি। এবং কি আমার আব্বা আব্দুল মুত্তালিব যেন বেঁচে রয়েছে, আমার আব্বা টেনশন চিন্তা করতে দেবে না। এই কথা যেমনই বলেছে মা আমেনা ঘরে চলে গেল। এবার দেখো রে মা আমেনা যেমনই ঘরে গেছে, মা আমেনা ডুকরে ডুকরে কাঁদছিল। শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব জানে তার স্বামীর জন্য আমেনা কান্দে। কিছুক্ষণ পরে আমেনা আর যেন কান্দে না, আমেনা আর যেন কান্দে না। শ্বশুর আব্দুল মুত্তালিব ভেবেছে আমেনা চুপ হয়ে গেছে, আমেনা হয়তো ঘুমিয়ে গেছে, আমেনা হয়তো বুঝেছে সকলের মৃত্যু সজ্জাতে হবে। শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব দৌড়াতে দৌড়াতে ঘরে যে দেখেছে মায়েরা মা আমেনা শুয়ে আছে গো। মা আমেনা আর যেন কিছু কথা বলে না। শ্বশুর আব্বা ডেকে বলে, বৌমা আমেনা উঠো, তোমার সঙ্গে কিছু কথা রয়েছে রে বাবা। এই কথা বলে মা আমেনা যেন উঠে না, বলে আমেনা উঠো বৌমা উঠো, আমেনা যেন উঠে না। শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবের মনটা কেমন হয়ে গেল, আমার বৌমা আমেনাকে আমি একবার ডাক দিই, আমার আমেনা উঠে যায়। আজকে আমি 3 বার ডাক দিলাম, আমার বৌমা কিসের জন্য উঠে না রে? আমার আমেনা কেন উঠে না? আমেনার হাতে হাত যেমন দিয়েছে, আমেনার হাতখানা যেন ঠান্ডা লেগেছে। শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব ভাবতেছে আমেনা হয়তো দাঁতি লেগে গেছে, আমেনাকে ডাকে আমেনা উঠে না। মুখের দিকে তাকিয়ে দেখে আমেনা দাঁতি লেগে আছে রে। আব্বা জান বলে, বেটা গাড়ি তাড়াতাড়ি করে পানি আনবে বাবা। পানিটা আনলেন, মা আমেনার মাথায় ছিটা মারলেন, চোখে যেমন ছিটা মেরেছে মা আমেনা ঘুম ভেঙে গেল, দাঁতিখানা খুলে গেল। যেমনই দাঁতি খুলে মা আমেনার কোনো কথা নাই রে। মা আমেনার একটা কথা, ও আব্বা আমার স্বামী কোথায়? আমি আমার স্বামী ছাড়া বাঁচবো না, আমি আমার স্বামী দেখতে চাই, আমার স্বামীকে একবারে বলে। বেটি আমেনা চিন্তা করো না, মা আমেনা ডুকরে ডুকরে কেঁদে বাবাকে জড়িয়ে ধরে বলল, বাবা গো আমি সবই সইতে পারবো বাবা, কিন্তু আমার
আমার স্বামীর কষ্ট সইতে পারবো না, আমি সবই সইতে পারবো, আমার স্বামীর বেদনা সইতে পারবো না বাবা। শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব মাথায় হাতখানা দিয়ে বলে, বেটি আমেনা কান্দিও না রে বৌমা আমেনা, আমি সবই দুনিয়া সহ্য করতে পারবো, কিন্তু তুমি যদি কান্দরে বেটি আমার কলিজাটা ফেটে যায়, তুমি যদি কান্দরে বৌমা আমার কলিজা ফেটে যায়। হে বেরাদার মুসলমান, মা আমেনার চোখে পানি আর যেন থামতে পারে না। আছেন কোন যোগ্য বাপের যোগ্য সন্তান, যে বেরাদার মুসলমান নবী মুস্তাফার বাবা দুনিয়া ছেড়ে চলে গেল, মা আমেনার স্বামী যেই নবী মুস্তাফার বাবা ব্রাদার মুসলমান, যে আব্দুল্লাহর নসল থেকে মা আমেনার পেটে আমার নবী জন্মগ্রহণ করবে, সেই মা আমেনা নিজের স্বামীর যোগ্য কাঁদলেন। আছেন কোন যোগ্য মায়ের যোগ্য সন্তান, মা দুনিয়া ছেড়ে চলে গেছে, বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, মা আমেনার সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য এক ফোঁটা চোখের পানিকে ভালোবেসে 5টা বাবা আমার 1000 টাকা করে দেবেন। এই ব্রাদার মুসলমান